সূরা মুলক থেকে মাত্র 2টা আয়াত পড়েছি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এর হক আদায় করা দরকার। আমরা তাফসীর আকারে আরম্ভ করছি ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত এবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক কোন সূরা? মুলক শব্দের শাব্দিক অর্থ রাজত্ব। মুলক মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক নাযিল করে 30টা আয়াত দিয়েছেন, 3টা রূপক দিয়েছেন। এর প্রথম 2টা আয়াতে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন, নিজের বড়ত্ব, মহত্ব, আমিত্ব। কারণ আল্লাহ পাক নিজের বড়ত্ব তুলে ধরতে পারে, তাছাড়া দুনিয়ার কোন সৃষ্টি তার নিজের বড়ত্বের পরিচয় তুলে ধরতে পারে না। এই গুণটা শুধুমাত্র আল্লাহর। কারণ অহংকার করা, বড়ত্ব করা এটা আল্লাহর চাদর, ইজার। কেউ যদি অহংকার করে, বড়ত্ব দেখায়, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। হাদিসে কুদসি, পৃথিবীর কোন সৃষ্টি যদি আল্লাহর চাদর নিয়ে টান দেয়, আল্লাহ তাকে জমিনে আছাড় দিয়ে অপমান করে। এর বাস্তব প্রমাণ এই 5 তারিখের আগে জালিমরা ধরাকে সরাজ্ঞান করে এমন কোন বিষয় নেই, বিভাগ নেই যেখানে ওরা অহংকার আর তাকাব্বুরি, বড়ত্ব দেখায়নি। আল্লাহ পাক ধরেছেন এমন কায়দায়, ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন জালেমদেরকে যখন আমি ধরি, এই মানুষগুলোকে অপমানজনক শাস্তির একেবারে নিম্নে পৌঁছিয়ে দেই। কত বড় অপমান আল্লাহ করেছে এই কালামানিককে। বিসি পর্যন্ত উড়ে গেছে, তার কি দেখাবে আল্লাহ? যেদিন ওর বিসি উড়ে যায়, সেই দিন আমি শুকরিয়া আদায় করেছি, মাবুদ এই লোকটা বিচার ব্যবস্থায় থাকতে যত অবিচার করেছে, তো মানুষ ছিল না, একটা টাটকা জানোয়ার ছিল। ওর কারণে যত মানুষ বিনা কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মরণের আগে ওই রকম কঠিন শাস্তি ওরে তুমি দিও। একটা দিন যাচ্ছে, ওর শাস্তির মাত্রা বাড়ছে। এখন হাসপাতালের বেডে দেখেন পড়ে আছে। বেশি যেহেতু নেই, বাকি জিনিসগুলোর অবস্থাও মনে হয় নড়বড়ে। কথা বলে না কেন? জালেমদের গাল্লা এভাবে ধরে, মরতে দেরি হবে জালেমদের। কোরআনে কারীম জানাচ্ছে, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিস যালিমিন। সূরা আরাফের 41 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে, হে নবী আপনি যখনই কবরে রাখবেন এই জালেমদের, ওদের কবরের উপরে আমি আল্লাহ জাহান্নামের আগুনের পোশাক দিয়ে দেব, বিছানাটাও হয়ে যাবে জাহান্নামের আগুনের। কারণ এইভাবে করে আমি জালেমদেরকে একটার পরে একটা শাস্তি দিতে থাকি। এই জন্যে আল্লাহর যে বিষয়টা সাজে, বড়ত্ব করা, অহংকার করা, এটা যেন কিয়ামতের আগে কেউ করবেন না। তাহলে আছাড় দেবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আছাড় দিতে পারে না? পারে না? বলেন। আরো দেখবেন কি আছাড় দেবে আপনাকে। আর 5 তারিখের আগেও আপনার যে দাপট ছিল, 5 তারিখে বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওনার বাড়ি দেখতে গিয়েছিলাম, সে দেখি ইট খুলে খুলে নিয়ে মানুষ চলে যাচ্ছে। ওর পরের দিন 6 তারিখে আমার অনুষ্ঠান ছিল ঝিনাইদহ। শুনলাম ওখানে এক জালেমকে উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে। একটা মানুষের উপরে কত ঘৃণা জন্মালে লাশ পর্যন্ত পিটিয়ে টাঙিয়ে রাখতে পারে বলেন তো?
এমন কোন জীবন যেন আমরা গঠন না করি যে পৃথিবীর কেউ কোনো আফসোস করে না আমি মারা গেলে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই পৃথিবীতে এমনও মানুষ বিদায় নেয় তার জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না, ইন্না লিল্লাহ কেউ পড়ে না। আমাদের জীবন আমরা এভাবে তৈরি করব না। আল্লাহ এর জন্য বড়ত্বের কথা দিয়ে আরম্ভ করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন বড়ত্ব বরকতময়, সম্পদশালী, শক্তিশালী, সব কিছু আমি আল্লাহর কুদরতি হাতের ভেতরে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা আমি আল্লাহর, আর কারণে এ বিশ্বাসটা যার ভেতরে যত বেশি জন্ম নেবে সে তত বেশি বিনয়ী হবে। আর এই বিশ্বাস যার ভেতরে যত বেশি কম থাকবে ওই মানুষগুলো তত উগ্র হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই বিশ্বাসটা যেন হযরতে ওমরের মতো ভরপুর করে দেন, বলেন আমিন। তাবারাকা শব্দটা দিয়ে আল্লাহ আরম্ভ করলেন কেন? মানুষ যে সমস্ত বিষয়ে আল্লাহকে দোষ দিতে পারে, সমস্ত দুর্বলতা, অক্ষমতা, দোষ, যত রকমের আয়েব আছে সব থেকে আমার আল্লাহ নিজে মুক্ত, পবিত্র। এজন্য তাবারাকা দিয়ে তিনি আরম্ভ করেছেন আয়াতটা। আল্লাহ নিজের পরিচয়, বড়ত্বের কথাগুলো মানুষকে শোনাচ্ছিলেন, হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। এবার আল্লাহ আরম্ভ করলেন মানুষের জীবন সংক্রান্ত বিষয় নিয়ে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন তিনি সে আল্লাহ এতক্ষণ যার বড়ত্বের, মহত্বের, বিশালত্বের কথা শুনছিলেন, যেটা বলে কোনোদিন কিয়ামতের আগে আর শেষ করা যাবে না। এত বড় আল্লাহ, সব দিকে তার ক্ষমতা আছে, চলছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এবার আল্লাহ আস্তে করে আলোচনার ধরন পাল্টিয়ে তিনি বললেন তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে, তোমাদের ভেতরে কে সবচাইতে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে। ওয়াল আজিজুল গফুর, তিনি হচ্ছেন আজিজ এবং গফুর। এই ছিল বাংলা অর্থ। এবার আসেন আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি। আল্লাহ বানিয়েছেন সর্বপ্রথম মানুষের মউত, তারপরে হায়াত। আল্লাহ হায়াত না বলে আগে মউতের কথা কেন দিলেন? মুফাসসির লিখেছেন তাফসিরে, মানুষকে আল্লাহ এটা স্মরণ করাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা তুমি যত